গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য অনেক দিন পর নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, তো ওই সাইডে মামুনিও রেডি হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ কিছু ফল এনেছে তোমাদের দাদা ভাই, তো সেটাই মানে আর কি দিতে যাব হলো আমি আর মামুনি। তো কালকে একজন এসে নিমন্ত্রণ করে গেছে, তো সেখানে আর কি যাব, শ্রাদ্ধে নিমন্ত্রণ, তো তাদের বাড়ি কিছু হবিষের ফল দিতে যাব। তো সেটাই আমি আর মামুনি যাচ্ছি। তো বেশি দূরে না, বাড়ির কাছেই আমার পিসি শাশুড়ির বাড়ির মানে আত্মীয়র মধ্যে, ওদের শরিকের এক আর কি এই কী যেন মানে ভাসুর মারা গেছে, তো সেখানেই আর কি যাচ্ছি। এই দেখো দেখতে দেখতে চলে এসেছি ওদের বাড়িতে। মানে আমাদের বাড়ি থেকে 2-3 মিনিট লাগে হেঁটে আসতে। এই দেখো মামুনি যাচ্ছে সামনে, এই এই ডান দিকে আর কি যে ঘরটা দেখছো আর কি ওদের বাড়িতে যাব। তো চলো। তো ফার্স্টেই দেখতে পেলে পিসিদের ঘরে গেছিলাম। তো পিসিদের ঘরে অনেকটা টাইম বসেছিলাম, তো তাও ধরো অনেকটা টাইমই। তো ওদের ঘর থেকে তারপরে পিসির সাথে আর কি আমরা যাব ওদের ঘরে। তো ওদের ঘরে যাওয়ার পর তো তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ থেকে ফোন করছিল কখন আসবে কখন আসবে, ওর সাথে আর কি একটু বেরোনোর ছিল। তো আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আর কি বেরিয়েছিলাম, ও ওখান থেকে ফার্স্টে নিয়ে গেছিলো আর কি খাবারের দোকানে। দেখতে পাচ্ছ ফুচকা চপ এখানে বেচে। তো তোমাদের দাদাভাই বলল খাবে কিছু কাটলেট, তুমি তো কাটলেট খেতে ভালোবাসো। আমি বলছি ঠিক আছে তাহলে নাও কাটলেট। তো কাটলেট নিয়েছিল তোমাদের দাদাভাই, তো নেয়নি আর কি, তখন অর্ডার দিয়েছিল, আমি আবার ভুল বলছি। যাই হোক, তো আমি এইদিকে দাঁড়িয়েছিলাম, তো তোমাদের দাদাভাই আর কি এই সাইডে আসলো, কি যেন বলছিল যে কিছু নেওয়ার ছিল। তারপরে দুজন আর কি কথা বলছিলাম, আমি বলছি হ্যাঁ কিছু নেওয়ার ছিল। তো বললো যাওয়ার পথে একবারে নিয়ে যাব। তো ওই দিকে দেখো কথা বলতে বলতে আবার তোমাদের দাদাভাই কাটলেট নিয়ে চলেও এসছে। ইনি আর কি গরম গরম ভেজে দেয়, খেতে তো বেশ ভালোই লাগে আমার কাছে কাটলেটটা। কাটলেটের থেকেও ওই চাটনিটা দেখছো না, ওটা হলো তেঁতুলের চাটনি, ওটা বেশি সুন্দর লাগে, তার জন্য আর কি খাই। আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ওর জন্য তো খাই না, তাও অনেক দিন পর আর কি খেলাম, ওষুধ ফুরিয়ে গেছিলো বলে। তো ওখান থেকে সোজা আর কি বেরিয়ে চলে গেছিলাম একটু কাছেই, আমাদের স্টেশনের কাছে আর কি পাইকারি দোকানে। তো কিছু কেনাকাটার ছিল। তো তোমাদের দাদাভাই ওই সাইডে আর কি ভিড় আছে, ওনার কাছে আর কি প্রচুর লোক হয়, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর জিনিস নেয়, অনেকটা টাইম লাগে। তো তোমাদের দাদাভাই এইদিকে আর কি যেগুলো নেয়ার বাড়ির, তো সেগুলো আর কি নিচ্ছিল। তো এখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম স্টেশনের পাশেই, মানে এপারে আর কি গেটের এপারে লন্ডির দোকানে যাব। তো এই দেখো লন্ডির দোকানেও চলে এসেছি। এই কাকুকে যে কবে দিয়ে গেছে তোমাদের দাদাভাই শাড়ি, তো শাড়ি তো আজও দিয়ে উঠতে পারেনি, 1 মাস হয়ে গেছে, 2টো শাড়ি দিয়েছি, কবে দেবে ভগবান জানে। তো ওনার সাথে বকবক করতে করতে চলে আসলাম। তো এখন যাব ডাক্তারের কাছে। তো দেখো সারাদিন শুধু ঘুরেই বেড়াচ্ছি, মানে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। তো এখন যাব হলো আর কি ডাক্তারের কাছে, যে ওষুধটা খাই হোমিওপ্যাথি, তো সেটা শেষ হয়ে গেছে, তো সেটাই আর কি আনতে যাব। তোমাদের দাদাভাইয়েরও ওষুধ শেষ হয়ে গেছে, আমারও শেষ হয়ে গেছে। তো বললো চলো একবারে দুজনেরটাই নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ এইখানে শান্তিপুরে নামকরা গড়ের হাট আছে, তো সেই হাটটায় আর কি এখানে বসে। তো দেখো এই যে বিল্ডিংগুলো, তো এই বিল্ডিংয়ের এখানে আর কি হাট বসে। এ দেখো বলতে বলতে চলেও এসেছি ডাক্তারের কাছে। এ দেখো ডাক্তার এখানে না প্রচুর ভিড় হয়, প্রচুর লোকও হয়। ওই দেখো তোমাদের দাদাভাই ওখান থেকে আর কি 2টো টোকন নিয়ে আসলো। তো এখানে আগে আসলে আর কি টোকন নিয়ে আসতে হয়, এখানে টোকন সিস্টেম। ক নম্বর হয়েছে দেখি, বাবা কার্ড চেঞ্জ করেছে নাকি মনে হচ্ছে। ওই উনি আমার তো ডাক্তার দেখাতে দেখাতে অনেকটা রাত হয়ে গেছিলো। বাড়ি আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা ধরে আর কি ডাক্তারের ওখানে বসেছিলাম, ভিড় ছিল। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট মানে কত দোকানপাট বন্ধ, কিছু কিছু দোকান হয়তো খোলা আছে, রাতটা যেহেতু অনেক হয়ে গেছিলো। এই সাইডে দেখো
মানে কিছু কিছু দোকান খোলা ছিল। তো যাই হোক, ওকে বলছিলাম দেখো রাত হয়ে গেছে, কত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো এখন চলো বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে যাচ্ছি, তো দেখতে থাকো। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, তো তারপরে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যেগুলো বাজার থেকে কিনে এনেছি জিনিসপত্র। দেখো গ্লুকন্ডি এনেছি, শ্যাম্পু এনেছি, তারপরে দুটো চানাচুরের প্যাকেট এনেছি, ওইদিকে স্পার্কেল এনেছি, বাসন মাজার সাবান অনেকদিন শেষ হয়ে গেছিলো, সার্ফ এনেছি। তো যাই হোক এইটুকুই বাজার ছিল আমাদের। তো এখন রাত্রের খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।